হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া মেয়ে। আজকে আমি খাসির মাংসের পাতলা ঝোল করে দেখাবো। আমি 500 গ্রামের মতন মাংস নিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে নুন, হলুদ, জায়ফল, জয়িত্রী, শাহজিরা আর সরিষার তেল দিয়ে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছি। আর এখানে মশলার জন্য একটা পেস্ট বানিয়ে নেব। একটা পেঁয়াজ কুচি, আদা অল্প পরিমাণ, রসুন, গোটা জিরে, ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা নিয়ে একটা পেস্ট করে নেব। তারপর এখানে দুখানা পেঁয়াজ কুচি করে রাখা আছে ভাজার জন্য। দুটো আলু দিয়েছি, আলু কেটে ধুয়ে রাখা আছে। আর গোটা গরম মশলা ফোড়নের জন্য লবঙ্গ, শুকনো লঙ্কা, দারচিনি, ইলাইচি, তেজপাতা। আমাদের গুঁড়ো লঙ্কাটা অতটা খায় না, তো সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করি। তারপরে কড়াইয়ে তেল গরম করে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে সেই তেলের মধ্যেই গোটা গরম মশলা দিয়ে তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। সেই পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন তার মধ্যে টমেটো কুচি আর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে, তো তেল ছেড়ে দিয়েছে, সেজন্য সেখানে আমি মাংসটা ম্যারিনেট করে রাখা ছিল সেটা দিয়ে দিয়েছি। আর 2 চামচের মতন টক দই দিয়ে দিয়েছি, ফেটিয়ে রেখেছিলাম টক দইটা। যেহেতু আমি টমেটো দিয়েছি তাই টক দইটা বেশি দিইনি। এবার ভালো করে আমি মাংসটাকে কষিয়ে নেব। মাংসটাকে এমনভাবে কষাতে হবে যাতে বেশিরভাগটা কষাতে কষাতেই রান্নাটা হয়ে যায়। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তারপর আমি মাংসর মধ্যে আলুটাকেও অ্যাড করে দিয়ে ভালো করে কষাতে থাকবো। কারণ কষানোর সময় যদি আলুটা দেওয়া হয় তো খেতে ভীষণ ভালো লাগে। আমার মাংসটা কষানো হয়ে গেছে, মাংসটা থেকে তেল ছেড়ে গেছে বলে আমি আগে থেকে গরম জল রেখে দিয়েছিলাম করে, তো সেই গরম জলটা মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর মাংসটা আমি প্রেসার কুকারে ঢেলে গরম মশলা দিয়ে সিটি দিয়ে দেবো 4-5টা। বেশি সিটি দিলাম না, কারণ আমার মাংসটা কষতে কষতেই অনেকটা রেডি হয়ে গেছিলো, সেই জন্য। দেখুন আমার মাংস একদম রেডি হয়ে গেছে আর মাংসটা সেদ্ধও বেশ ভালো হয়েছে।